অগণিত শুকর আদায় করি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে অত্যন্ত দয়া করে, মায়া করে, মহব্বত করে, ভালোবেসে, আদর করে, স্নেহ করে পবিত্র জুমার দিনে রাকাত ফরজ নামাজ আদায় করার জন্য পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ ঘর মসজিদে আসার বসার ইবাদত করার তৌফিক দান করেছেন। এজন্য আমরা সকলে জবান খুলে আওয়াজ করে শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। প্রিয় হাজিরিন, আমরা আরো শুকর আদায় করি মহান আল্লাহ পাকের দরবারে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে 1447 হিজরি সনের 11 নাম্বার মাস জিলকদ মাস, এই জিলকদ মাসের প্রথম জুমায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার রহমতের কদর দ্বারা পেয়েছি তার ইবাদত খানায় নিয়ে আসতেন। জান্নাতের বাগানে বসার তৌফিক দান করেছেন। পাশাপাশি কোরআন ও সুন্নাহ থেকে কথা বার্তা শোনার তৌফিক দান করেছেন। এজন্য আমরা আবারও জবান খুলে আওয়াজ করে কালিমাতুশ শুকর আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, আমরা আলোচনা শুনছি সূরা আলী ইমরান এর 96 নাম্বার আয়াত এর ব্যাখ্যা সম্পর্কে আলোচনা শুনছি। আল্লাহ কারীম এই আয়াতের মধ্যে তিনটি বিষয় তুলে ধরেছে। এক নাম্বার বিষয় হচ্ছে পৃথিবীর মধ্যে সর্বপ্রথম ঘর, ইবাদতের ঘর পবিত্র কাবা ঘর। এটা মক্কা মুকাররমায় অবস্থিত। এই এক নাম্বার বিষয়ে আমরা গত জুমাগুলোতে আলোচনা শুনেছি। দুই নাম্বার বিষয় হচ্ছে এই গৃহটা হচ্ছে বরকতময় গৃহ। এই গৃহটা হচ্ছে কল্যাণের আধার। এই গৃহটা হচ্ছে বরকতে ভরা। তিন নাম্বার বিষয় হচ্ছে এই গৃহটা হচ্ছে হেদায়েতের কেন্দ্র, মার্কাজ গুনাহ। এই আয়াত দ্বারা বোঝা যায় যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইবাদতের ঘর, বরকতের ঘর, হেদায়েতের ঘর মানুষ সৃষ্টির আগে বানাইছে। সুবহানাল্লাহ। কারণ হেদায়েত ছাড়া আর বরকত ছাড়া মানুষের জীবন অচল। আমরা এই তিনটা বিষয় থেকে দুই নাম্বার বিষয় নিয়ে আলোচনা করব। এটা হচ্ছে মুবারাকা।
মুবারাকা শব্দের ব্যাখ্যা, মুবারাকা শব্দটা আসছে বারাকাতুন শব্দ থেকে। এর অর্থ হলো বৃদ্ধি পাওয়া, অতিরিক্ত হওয়া, বেড়ে যাওয়া, প্রাচুর্য হওয়া ইত্যাদি ইত্যাদি। মোট কথা হলো এই ঘরটা হচ্ছে বরকতময় ঘর। বরকতের ব্যাপারে কিছু কথা বললেই না বললেই নয়। বরকত ছাড়া মানুষের জীবন অচল, চলতে পারে না, ব্যর্থ। যেমন পানি ছাড়া মাছ বাঁচে না, ঘাস বৃষ্টি ছাড়া সতেজ হয় না, ইমানি দাওয়াত ছাড়া ইমান সতেজ হয় না। ঠিক তেমনি ভাবে বরকত ছাড়া মানুষের জীবন চলতে পারে না। ঠিক না? ঠিক। এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বরকতের উদাহরণ রেখে দিয়েছেন মানুষ সৃষ্টির 2000 বছর আগে। বলি একটা আওয়াজ করে সুবহানাল্লাহ। এই আয়াত দ্বারা আমরা পরিষ্কার বরকতের গুরুত্ব কি পরিমাণ। আমরা মনে করি বরকতের ব্যাপারে একটা ভুল ধারণা আছে। ধারণাটা হচ্ছে মানুষ মনে করে সম্পদ বেড়ে গেলে, টাকা পয়সার বৃদ্ধি পাইলে, বাড়ি গাড়ি হলে, অর্থ সম্পদ বেড়ে গেলে এটা মনে আমার বরকত। আমি এটাকে অস্বীকার করছি না, এটা বরকত। তাহলে আসল বরকত হলো যে বাড়ির মধ্যে প্রবেশ করলে আপনার প্রশান্ত হয় দিলটা, আপনার ঘুম বেশি হয়, এবং কুলের ঘরেও গরিব খানায়ও শান্তি আছে। দেখবেন একজন লোক দিব্যি আরামে ঘুমাচ্ছে, সে হচ্ছে দিনমজুর, শ্রমিক, আরামে ঘুমাচ্ছে। আর আরামের বিছানায় আপনার ঘুম আসে না, তাহলে আপনার বরকত নাই। প্রিয় হাজরিন, এই মুবারাকা, এই গৃহটা হচ্ছে বরকতময়, এবং এই স্থানটাকেও আল্লাহ বরকতময় করেছেন। একটু আওয়াজ করে বলি সুবহানাল্লাহ। এই স্থানটাকে যে বরকতময় করেছেন, মক্কা শহরটাকে, এটা করেছেন ইব্রাহিম আলাইহিস সালামের দোয়ার মাধ্যমে। আর মদিনা শহরটাকে সোনার মদিনায় রূপান্তরিত করেছেন রাহমাতুল লিল আলামিন এর দোয়ার মাধ্যমে। বলি সুবহানাল্লাহ। প্রিয় হাজরিন, ওই মক্কা শহরটাকেও বরকতময় করুন এবং নিরাপদ শহর করুন, এই ব্যাপারে ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করেছেন। আল্লাহ তার দোয়া কবুল করেছেন। সূরা বাকারার 126 নম্বর আয়াত থেকে 129 নম্বর আয়াত পর্যন্ত ইব্রাহিম আলাইহিস সালাম 4টি দোয়া করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার 4টি দোয়াই কবুল করেছেন। এর মধ্যে প্রথম যে দোয়াটা করেছিলেন তা বুখারী শরীফ সূরা বাকারা 126 নম্বর আয়াত। এই আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলেন, ওয়া ইয ক্বালা ইব্রাহিম রাব্বি জাআল হাযা বালাদান আমিনা
সেই সময়ের কথা যখন ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করেছিলেন যে হে প্রভু রব্বিজআল হাযা বালাদান আমিনা, আপনি এই মক্কা শহরটাকে নিরাপদ শহর বানান। আমি যে আমার সন্তান ছেলে মেয়ে রেখে যাচ্ছি, ছেলে স্ত্রী রেখে যাচ্ছি, এই শহরটাকে আপনি নিরাপদ শহর বানান। এরপরে তিনি দোয়া করলেন ওয়ারযুক আহলাকুম মিনাস সামারাত, আপনি এই শহরের অধিবাসীদের জন্য যারা এই মক্কা শহরে বসবাস করবে তাদের জন্য বিভিন্ন রকমের ফল ফলাদি দিয়ে ভরে দেবে। আওয়াজ করে সুবহানাল্লাহ। হরেক রকম ফল ফলাদি দিয়ে আপনি ভরে দেন, তারা যেন কষ্ট না পায়। খাস করে মা আমানা মিনকুম বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, খাস করে আপনি যারা ঈমান আনবে এবং আখিরাতের উপর বিশ্বাস করবে তাদের জন্য অভাব না হয়। আপনারা এই মক্কা শহরে গিয়েছেন, শুনেছেন কি পরিমাণ মানুষ হজে যায়, হজের পরে উমরায় যায়। কেউ কি বলতে পারবে যে আমি খাবারের অভাব পেয়েছি? কেউ বলছে আজ পর্যন্ত পানির অভাব পেয়েছি। ইব্রাহিম আলাইহিস সালামের দোয়া। এই বরকতের ব্যাপারে আরেকটি আয়াত সূরা আরাফের 96 নম্বর আয়াত। এই আয়াতের মধ্যে আল্লাহ কারীম বলেন ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ, যদি কোনো জনপদবাসী জনগণ ঈমান আনে আর আমি আল্লাহকে ভয় করে, তারা যারা ঈমান আছে তারাই তো হজ করতে যায় আর আল্লাহকে ভয় করার জন্যই তো যায়। আল্লাহ ফাতাহনা আলাইহিম বারাকাতিন মিনাস সামাই ওয়াল আরদ, আমি আল্লাহ আসমান এবং জমিনের যত বরকত আছে তাদের জন্য খুলে দেব। আসমান এবং জমিনের যত বরকত আছে সমস্ত বরকত তাদের জন্য খুলে দেব। তাহলে এখানে যারা যায় তারা শুধু ফল ফলাদি এবং ইবাদতের মধ্যে বরকত ইব্রাহিম আলাইহিস সালামের দোয়ার মাধ্যমে। ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করেছেন কোরআনের আয়াত থেকে জানলাম এবং হাদিস থেকে আসছে। ওই হাদিসটা আসছে বুখারী শরীফের 3364 নম্বর হাদিস। অনেক লম্বা হাদিস, খুব শর্ট করে বলছি, মাঝখান থেকে বলছি। ইব্রাহিম আলাইহিস সালাম যখন তার দ্বিতীয় নাম্বার স্ত্রী হাজেরা আলাইহিস সালাম এবং তার সন্তান বড় ছেলে ইসমাঈলকে মক্কা শহরের মধ্যে রেখে আসলেন, সেখানে কেউ নাই, মরুভূমি এলাকা, বালু আর বালু, কোনো পানি নাই, কোনো গাছগাছালি নাই। মাঝে মধ্যে তিনি দেখতে যান। একদিন হঠাৎ গেলেন, যাওয়ার পরে দেখলেন বিবি হাজেরা ইন্তেকাল করেছেন এবং ইসমাঈল আলাইহিস সালাম তিনি বিয়ে করেছেন। তিনি বাসায় নাই। ইসমাঈল আলাইহিস সালাম এর স্ত্রীকে প্রশ্ন করলেন ইসমাঈল কোথায়? বিবি জবাব দিল রিজিকের সন্ধানে বেরিয়ে গেছে। ইব্রাহিম খলিলুল্লাহ প্রশ্ন করলেন যে তোমরা এই যে এখানে থাকতেছো, বসবাস করছো,
তোমাদের জীবন কোন হালতে চলছে, অবস্থাটা কি? তখন বিবি জবাব দেয় যে আমাদের অবস্থা খুব শোচনীয়, খারাপ অবস্থা যাচ্ছে, টেনে টুনে সংসার চালানো হচ্ছে, খুব খারাপ অবস্থা। এই কথা শোনার পরে ইব্রাহিম আলাইহিস সালাম তিনি বললেন যে তুমি তোমার স্বামীকে বলবা আমার সালাম দিবা, আর বলবা দরজার চৌকাঠ যেন পরিবর্তন করে দেয়। ইসমাইল আলাইহিস সালাম আসছে, বিবি বলল এমন একজন ভদ্রলোক আসছে, মুরব্বী মানুষ, এই কথা বলছে। ইসমাইল আলাইহিস সালাম বলেন, বিবি তুমি কি জানো উনি কে? উনি আমার পিতা ইব্রাহিম খলিলুল্লাহ। সুবহানাল্লাহ। উনি কি বলছেন জানো? তোমাকে তালাক দিয়ে দিতে, তোমার ভিতরে শুকরিয়া নাই, তালাক দিয়ে দিলে। দ্বিতীয় বিয়ে করলেন ইসমাইল আলাইহিস সালাম, আরেকদিন ইব্রাহিম আলাইহিস সালাম আসলেন। আয়েশা প্রশ্ন করলেন ইসমাইল কোথায়? জীবের সন্তানে প্লিজ তোমাদের অবস্থা কেমন কেমন চলছে, তোমাদের দিন খারাপ? আলহামদুলিল্লাহ ভালো চলছে। সুবহানাল্লাহ। এই শুকরিয়া আছে আমাদের মধ্যে নাই। আলহামদুলিল্লাহ ভালো চলছে। এই কথা শোনার পরে ইব্রাহিম আলাইহিস সালাম প্রশ্ন করলেন তোমরা যে খাবার দাবার করো, ওই খাবারের রুটিনটা কি আমি শুনতে চাই। খাবারের রুটিন হচ্ছে পানি আর গোশত। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে বলেন ও আল্লাহ, আল্লাহুম্মা বারিক লাহুম ফি, আল্লাহুম্মা বারিক লাহুম ফিল লাহমি ওয়াল মা'i। ওই কুস্তের মধ্যে আর পানির মধ্যে তুমি বরকত ঢেলে দাও। ওগো মাবুদ, তুমি এই কুস্তের মধ্যে আর পানির মধ্যে বরকত ঢেলে দাও। সুবহানাল্লাহ। আজ পর্যন্ত কুস্তের অভাব হয় নাই, পানিরও অভাব হয় নাই, ঠিক না? ইব্রাহিম আলাইহিস সালামের বরকত কেমন জিনিস। এরপর বললেন যে তুমি ও বৌমা শোনো, ইসমাইলকে বলবা আমার সালাম দিবা, দরজার চৌকাঠ যেন পরিবর্তন না করে। আসছে ইসমাইলকে যখন এই কথা বলা হলো, ইসমাইল বলল উনি আমার পিতা, তোমাকে তালাক না দেওয়ার জন্য বলছে, রেখে দেওয়ার জন্য বলছে। আমার মূল কথা ছিল যে এই মক্কা শহরটাকে আল্লাহ বরকতময় করেছেন ইব্রাহিম আলাইহিস সালামের দোয়ার মাধ্যমে। গোশতের মধ্যে, পানির মধ্যে, খাদ্যের মধ্যে আজ পর্যন্ত কেউ বলতে পারবে না, এবং এদের ফল ফলাদি বাহির রাষ্ট্রে সাপ্লাই হয়, ঠিক না? ঠিক। এজন্য বলছি বরকত ছাড়া মানুষের জীবন অচল, বরকত ছাড়া মানুষের জীবন পঙ্গু, চলতে পারে না। এজন্য বরকতের কি পরিমাণ গুরুত্ব, এজন্য দুজাহানের বাদশা রাহমাতুল আলামিন সালামের মধ্যে বরকত শব্দটা ব্যবহার করেছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, যে আপনাদের উপর শান্তিও বর্ষিত হোক, রহমতও বর্ষিত হোক, আল্লাহর বারাকাতও বর্ষিত হোক। সুবহানাল্লাহ। এমনকি নামাজের মধ্যেও আমরা বারাকাত শব্দটা ব্যবহার করি, যেমন আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ, যে ও আল্লাহ তুমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর বারাকাত নাযিল করো। এখন আসুন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বারাকাতের ব্যাপারে কি বলেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বারাকাতের ব্যাপারে, বরকতের ব্যাপারে দোয়া শিক্ষা দিয়েছেন। যেমন ওই হাদিসটা আসছে তিরমিজি শরীফের 464 নম্বর হাদিস। হাসান ইবনে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অনেকগুলো দোয়া শব্দ শিখালেন। এর মধ্যে এটাও ছিলেন যে আল্লাহুম্মা বারিক লি ফিমা আতাইতা, ওগো আল্লাহ, ও হাসান তুমি
বলবা, তোমার রবের কাছে এই কথা বলবা, যখন বলবা হাত তুলবার বলবা আল্লাহুম্মা বারিক লি ফিমা আতাইতা, ও আল্লাহ তুমি যে সমস্ত জিনিস দিয়েছো ওই সমস্ত জিনিসের উপর বরাকাত তুমি দাও। তাহলে সামনে খাবার থাকবে, খাইতে পারবেন না বরাকাত না দিলে। সামনে সাজানো থাকবে, দেখবেন, চোখ দিয়ে দেখবেন, আফসোস করবেন, খাইতে পারবেন না বরাকাত না দিলে। তাই এইটা যেমন বরাকাতের দোয়া শিক্ষা দিয়েছেন, অন্যের জন্য বরাকাতের দোয়াও করেছেন। বলেন সুবহানাল্লাহ। তিরমিজি শরীফের 1094 নম্বর হাদিস, আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা তিনি সবুজ কাপড় পরে, সুন্দর কাপড় পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে দিয়ে হাঁটাচলা করছেন। আল্লাহ রাসূল বললেন, আব্দুর রহমান কি খবর, তোমার এত সাজগোজ সুন্দর কাপড় চোপড় কারণ রাখি? আল্লাহ রাসূল, ইন্নী জাওয়াজতু ইমরাতান, আমি একজন মেয়েকে বিয়ে করেছি। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বারাকাল্লাহু লাকা, আল্লাহ তোমার বিয়ের মধ্যে বরকত দান করুন, তোমার পরিবারের মধ্যে বরকত দান করুন। সুবহানাল্লাহ। বুখারী শরীফের হাদিস 3642 নম্বর হাদিস। ওই হাদিসের মধ্যে এক সাহাবী আল্লাহ রাসূলের কাছে গেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1 দিরহাম টাকা দিয়েছে ব্যবসা করার জন্য। সে কইছে একটা বকরি কিনবা আর ছাগল কিনবা। সে 2টা ছাগল কিনছে, কিনে কিছুদিন পরে একটা বকরি বেচে দিছে 1 টাকায়, 1 দিরহামে। তো 1 টাকা, 1 দিরহাম টাকা আর ওই বকরিটা আল্লাহ রাসূলের কাছে নিয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বরকতের দোয়া করে দিয়েছেন যে তোমার ব্যবসার মধ্যে আল্লাহ বারাকাত দান করুন। বলেন সুবহানাল্লাহ। ওই সাহাবী বলেন, এরপর যদি আমি মাটি কিনছি, মাটির মধ্যে আল্লাহ আমাকে ব্যবসা দিয়ে দিয়েছে। অন্যের জন্য দোয়া করেছেন এবং উম্মতের জন্য বারাকাতের দোয়া করেছেন। কাদের জন্য? এই হাদিসটা আসছে আবু দাউদ শরীফের 2606 নম্বর হাদিস। ওই হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহুম্মা বারিক লি উম্মতি ফি বুকুরিহা, ও আল্লাহ সকালের বরকত আমার উম্মতের মধ্যে তুমি বর্ষণ করো। যারা সকালে ঘুমায় না তারা এই বরকত লাভ করে। বলেন সুবহানাল্লাহ। তো এই বরকত থেকে আমরা বঞ্চিত হচ্ছি সকালে লম্বা ঘুম দিয়ে। এবং তিনি নিজেও বরাকাতের দোয়া করেছেন। তিনি নিজেও কি করেছেন? বরকতের দোয়া করেছেন। ওই হাদিসটা আসছে মুসলিম শরীফের 1373 নম্বর হাদিস, 1374 নম্বর হাদিস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি দোয়া করেন, আল্লাহুম্মা বারিক লানা ফি সামারিনা। মনে আছে কিনা প্রথম বলেছিলাম যে এই মক্কা শহরটাকে আল্লাহ বরকতময় করেছেন ইব্রাহিম আলাইহিস সালামের দোয়ার মাধ্যমে, আর মদিনাটাকে সোনার মদিনায় রূপান্তরিত করেছেন দুজাহানের বাদশার দোয়ার মাধ্যমে। বলে, ও আল্লাহ, ওই মদিনা শহরটাকে তুমি ফলের মধ্যে বরকত ঢেলে দাও। এরপর বল, ওয়া বারিক লানা ফি মাদিনাতিনা, ও আল্লাহ, ওই মদিনা শহরটার মধ্যে তুমি বরকত ঢেলে দাও। এরপর বল, ওয়া বারিক লানা ফি সাইনা ওয়া বারিক লানা ফি মাদিনা, ব্যবসা বাণিজ্যের মধ্যে বরকত তুমি ঢেলে দাও। মানে সুবহানাল্লাহ। এই জন্য 2 জায়গায় যাইবেন, খালি বরকত আর বরকত পাবেন, মক্কা মদিনা। তো এই গেল, তিনি নিজেও বরকতের দোয়া করেছেন, খাবারের মধ্যেও বরকতের দোয়া করেছেন দুজাহানের বাদশা রাহমাতুল লিল আলামিন। ওই হাদিসটা আসছে মুসনাদে আহমদের মধ্যে। এই হাদিসটার মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহুম্মা গফিরলি যাবি, ও আল্লাহ তুমি আমার সমস্ত গুনাহগুলোকে মাফ করে দাও। ওয়াসি'লি ফি দারি, তুমি আমার ওই ঘরটার মধ্যে প্রশস্ততা করে দাও, শান্তিতে ভরপুর করে দাও। সুবহানাল্লাহ। তারপরে বলে, ওয়া বারিক লি ফি রিজকি, ওয়া বারিক লি ফি রিজকি, তুমি
তুমি আমার খাবারের মধ্যে এবং খাদ্যের মধ্যে রিজিকে ভরপুর করে দাও, বরাকাতে ভরপুর করে দাও বলি সুবহানাল্লাহ। এই গেল আমরা বরকতের গুরুত্ব সম্পর্কে কিছু শুনলাম। আমরা মনে করি এই বরকত প্রকাশিত হয় দুই ভাবে। একটা হচ্ছে বাহ্যিক বরকত, একটা হচ্ছে গোপনীয় বরকত। প্রকাশ্য বরকতের আলোচনা আজকে করবো না, এটা গত বছর আমি আলোচনা করেছিলাম। প্রকাশ্য বরকত এটা না, এই বছর গোপনীয় বরকতের আলোচনা করা। আমরা মনে করি কি জানেন, 1 কেজি চাল 1000 মানুষ খাইতে পারলে পাবো, 1 গ্লাস দুধ 1000 মানুষ খাইতে পারলে পাবো। হ্যাঁ, এটাও বরকত, এটা সেটা নর্মাল বরকত। আসল বরকত হচ্ছে গোপনীয় বরকত। এই ব্যাপারে আলোচনা আসল বরকত হচ্ছে গোপনীয় বরকত। যেমন যে কাপড়টা পরলে আপনার দিলের মধ্যে শান্তি লাগে, যে খাবারটা খাওয়ার পরে আপনার দিলটা শান্ত হয়ে যায়, প্রশান্ত হয়ে যায়, শান্তি লাভ করে ইবাদত করতে মন চায়, এটা হচ্ছে আসল বরকত। যে মসজিদে ঢুকলে আপনার মন চায় না মসজিদ থেকে আরো পড়ি আরো পড়ি, যে টাকা আপনি আল্লাহ রাস্তায় দান করলে ভালোই লাগে, এটা হচ্ছে আসল বরকত। যে পরিবারটার মধ্যে গেলে আপনার চোখ জুড়িয়ে যায়, চক্ষু শীতল হয়ে যায়, এটা হচ্ছে আসল বরকত। তো দেখুন, এই পরিবারের ব্যাপারে আল্লাহ দোয়া শিখিয়ে দিয়েছে। সূরা ফুরকানের ৭৪ নম্বর আয়াত। ওই আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলেন, রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আ'ইউন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। হে আমাদের রব, আপনি আমাদেরকে এমন স্ত্রী সন্তান দান করুন যে স্ত্রী সন্তান আমাদের চক্ষুকে শীতল করে দেয়। উইকেন্ড আর রাশিয়ার যুদ্ধ লাগছে এমন যাতে না হয়, এদেরকে তাকাইলে যেন শান্তি পায়, প্রশান্ত হয়। এবং মুত্তাকিনদের জন্য ইমাম বানাইয়া দেয়। সূরা রুমের 21 নম্বর আয়াতে বলেন, লিতাসকুনু ইলাইহা, আমি তোমাদের স্ত্রীদেরকে বানাইছি তাদের কাছে গেলে তোমাদের জন্য প্রশান্ত হয়, দিলটা শান্ত হয়, তোমরা আরাম পাও, এই জন্য আমি মহিলাদেরকে বানাইছি। প্রিয় হাজরিন, মহিলাদের ব্যাপারে কিছু কথা না বললেই নয়। বর্তমান সমাজে মহিলাদেরকে নিয়ে চক্রান্ত শুরু হয়ে গেছে। মহিলাদেরকে নিয়ে এই ব্যাপারে সকল আলেম ওলামারাই ইমানি দাবি থেকে কথা বলছে। আমিও কয়েকটা কথা বলবো, বেশি কথা বলবো না। মহিলাদেরকে ব্যবহার করে শয়তান বলে যে জায়গায় মহিলা আছে বেহায়াপনা করে চলে, এই জায়গায় আমার দেওয়ার কথা নেই, এই যথেষ্ট। আর এটাকে তারা হাতিয়ার বানাইতে চায়। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান তিনি কয়েকটি সংস্কার কমিশন করেছেন। এর মধ্যে হচ্ছে নারী বিষয়ক সংস্কার কমিশন। তারা একটি প্রতিবেদন জমা দিয়েছে। এই প্রতিবেদনে তারা প্রস্তাব করেছে 433টি প্রস্তাব করেছে। আর এই প্রস্তাব করতে গিয়ে একটা বই হয়েছে 318 পৃষ্ঠার একটা বই হয়েছে। এই জায়গার মধ্যে অনেকগুলো কথা, অনেকগুলো ভালো কথা আছে, স্বীকার করা যাবে না। অনেকগুলো কথা কোরআন হাদিসের বিরোধী এবং কোরআন সুন্নাহর সাথে সাংঘর্ষিক। এইগুলো মানলে মানুষের ঈমান থাকবে না।
এগুলো পর্যালোচনা করা দরকার। যারা এটা করছে তাদেরকে বড়রা বলেন, আমি বলি নাই, অনেক আলেম ওলামারা বলতেছেন যে তারা হচ্ছে শয়তানের ছাত্রছাত্রী। শয়তান তাদের মাথার মধ্যে ভূত ছাড়ছে। এক নাম্বার কথা হচ্ছে তারা নারী পুরুষ সমান অধিকার চায়। আচ্ছা আপনারা বলুন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সৃষ্টিগতভাবেই নারী বানাইছে পুরুষ বানাইছে, তো সমান হবে নাকি? কোন জায়গায় আল্লাহ নারীকে অনেক বেশি সম্মান দিয়েছে, কোন জায়গায় কম দিয়েছে। দেখুন কোরআন শরীফে সূরা নিসা আছে, সূরা রিজাল নাই, পুরুষের ব্যাপারে সূরা নেই। পুরুষ নবী আছে কিন্তু সকল মহিলাদের পুরুষের ব্যাপারে সূরা নেই। কিন্তু এই জায়গায় আল্লাহ পুরুষের অনেক সম্মান, নারীদেরকে অনেক সম্মান দিয়েছে। যেমন হাদিসের মধ্যে আসছে, যদি আপনার একটা মেয়ে একটা ছেলে থাকে, ছেলেটাকে আপনি যে জায়গায় পড়াশোনা করাবেন মেয়েটাকে সেই জায়গায় পড়াশোনা করার ইচ্ছা আপনার থাকতে হবে, তাহলে আপনি বৈষম্য করছেন। এমনকি আপনি যদি কোনো জিনিস নিয়ে যান তাহলে আপনি আগে মেয়ের হাতে দিবেন। তারা এই কথা সমান অধিকার চায়। কোরআন শরীফের সূরা নিসা 34 নম্বর আয়াতে বলেন, আমি মহিলাদেরকে চালানোর জন্য পুরুষ বানাইছি। আপনারা দেখেন যে ঘটনার মধ্যে মহিলা পরিচালিত করে, মহিলাদেরকে বাদ দেওয়া যাবে না, পরামর্শ নিতে হবে, তাদেরকে পরামর্শদাতা রাখতে হবে। কিন্তু বেশিরভাগ চলে সেটার মধ্যে বরাকাত নাই। তো এই জন্য তারা এটাকে করেন। থাকতে আপনি বৈষম্য করতে পারবেন না। মারা যাওয়ার পরে ওই সম্পত্তিটা মহিলা পাবে ছেলের 2 ভাগ, ছেলে পাবে 2 ভাগ, মেয়ে পাবে 1 ভাগ, মেয়ে পাবে 1 ভাগ। এটা আল্লাহর বিধান, এটা আমার না, তা আল্লাহ দিয়েছে। ইউসিকুমুল্লাহু ফি আওলাদিকুম লিযাকারি মিসলা হাযিল উনসাইয়িন, এটা আল্লাহর বিধান। এটা যদি আপনি না মানতে চান, এটা কোরআনের সাথে সাংঘর্ষিক, ঈমান থাকবে। এইগুলো একটা। আরেকটা দেখেন, স্বামী স্ত্রীর দাম্পত্য জীবনে যদি স্ত্রী স্বামীকে যৌন চাহিদা পূরণ করার জন্য চায় আর স্ত্রী রাজি না হয়, এটা ধর্ষণের মামলা করতে পারবে। ধর্ষণের মামলা করতে পারবে, ধর্ষণের মামলা সে কোর্টে করতে পারবে। আর হাদিসের মধ্যে কি আসছে? বুখারী শরীফের হাদিস 3237 নম্বর হাদিস। ওই হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি কোনো মহিলাকে তার স্বামী তাকে ডাকে আর না আসে, তাহলে তার উপর আল্লাহ লানত করতে থাকে। এইগুলো। আরেকটি হচ্ছে, তারা স্বামী যদি তালাক দিয়ে দেয়, তাহলে স্বামী যে সম্পদ অর্জন করেছে এর থেকে অর্ধেক লিখে দিতে হবে। এখন আমার প্রশ্ন হচ্ছে, স্ত্রী যদি চলে যায়, আপনারা তো সচেতন মানুষ, শিক্ষিত মানুষ, দেখবেন পত্র পত্রিকায় দেখবেন যে অধিকাংশ নারীরা ছেড়ে চলে যাচ্ছে। 98% নারীরা তালাক দিয়ে চলে যায় এবং 2% ছেলে। এদেরকে মাথায় এটা ঢোকে না। তো অসাবল যদি মহিলারা ছেড়ে চলে যায়, পুরুষ কি করবে? পুরুষে কি দিবে? শর্ট করে বলছি। আরেকটা হচ্ছে, দেখুন মহিলাদের একটা সময় আছে, লজ্জার বিষয় মাসলা জানার জন্য বলছি, পিরিয়ড চলে, ওই সময় মিলামেশা করা হারাম। আর এটাকে তারা কুসংস্কার করছে, এটা বাদ দিতে হবে। এই সময় মিলামেশা করতে হবে। নাউজুবিল্লাহ, একটু জোরে বলেন। ঈমান পড়ে গেছে আমাদের। নাউজুবিল্লাহ। আর সূরা বাকারার 222 নম্বর আয়াতে বলেন, ইয়াসআলুনাকা আনিল মাহিদ, ও মানুষেরা আপনাকে, আল্লাহ রাসূল আপনাকে মানুষেরা প্রশ্ন করবে হায়াত সম্পর্কে। তখন আপনি বলবেন কুল হুয়া আযা, এটা হচ্ছে নাপাকি। ওয়ালা তাকরা
তাকরাবুহুন না, যতক্ষণ পর্যন্ত পবিত্র না হবে ততক্ষণ পর্যন্ত তোমরা মেলামেশা করবে। এটা কোরআন হাদিসের সাথে, কোরআনের সাথে সাংঘর্ষিক কিনা? আর একটা বিষয় যেটা এই যুব সমাজকে নষ্ট করার জন্য তারা লেগে গেছে। এই যে কথাগুলো এখন প্রচার হচ্ছে না, ইউটিউবে সবার মুখে বলি যে যৌন কর্মীদেরকে শ্রমের মর্যাদা দেয়। নাউজুবিল্লাহ বলেন, যৌন কর্মীদেরকে শ্রমের মর্যাদা, তাহলে এটা ওপেন করে দিল। যেটা জানতো না সেটা সবাই জানতেছে, তাদের রুচি এটাকে। আমরা ইসলামের এবং মুসলমানদের ইমানের দাবি হচ্ছে যেগুলো প্রস্তাবনা কোরআন সুন্নাহর সাংঘর্ষিক, এইগুলো বাতিল করতে হবে। এই ব্যাপারে এই আজকে জুমার পরে 10টা পরে মিছিল হবে এবং 3 তারিখে সোহরাওয়ার্দী উদ্যানে ডাকছেন এবং বিশ্বের মুসলমানদেরকে যেন ইন্ডিয়াতে মুসলমানদেরকেও অত্যাচার জুলুম করছে, অত্যাচার করছে, এই ব্যাপারেও মিছিল হবে। এখানে আমরা ইমানের দাবি নিয়ে যার যার মতো শরীর রাখার চেষ্টা করবো যে সময় থাকে। তা আমাদের কথা ছিল যে বরকত, যে গঠনের মধ্যে গেলে বরকত পাওয়া যায়। আর মহিলাদেরকে আল্লাহ বানাইছেন সূরা রুমের 21 নম্বর আয়াতে বলেন লিতাসকুনু ইলাইহা, এই মহিলাদেরকে আমি বানাইছি তোমাদের শান্তির জন্য, আরামের জন্য। আর এইগুলো যাতে তারা প্রমোট হয়, উৎসাহিত হয়। সূরা নূরের 33 নম্বর আয়াতে যে তোমরা দুনিয়া কামানোর জন্য জিনাকে প্রমোট করবা না, এবং সূরা বনী ইসরাঈলের 32 নম্বর আয়াতে ওয়ালা তাকরাবুজ জিনা, এই কথাটা তোমরা মাথায় আনবা না। এটা ছিল ইন্নাহু কানা ফাহিশা, এটা একটা ফাহিশা। এখানে গেলে তোমাদের নূর থাকবে না, ইমানের মজা থাকবে না, আমল করতে পারবে না। তা এই ঘরের মধ্যে গেলে যদি শান্তি পাওয়া যায়, এটা হচ্ছে আসল বরকত। আরেকটি বরকত, আরো 6-7টা বরকতের কথা 2 মিনিটে শেষ করে দেব। খাওয়া করে যদি আপনি তাকান 20টির উপর, যদি তোয়াব করেন 60টির উপর, আর যদি আপনি এখানে নামাজ পড়েন তাহলে 40টির উপর, এই 120টির উপর আপনি পাবেন। 3 নম্বর হচ্ছে এই জমজমের পানি যদি আপনি পান করেন সমস্ত রোগের শেফা। অনেক লম্বা কথা। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ইলমান নাফিআন ওয়া রিজকান ওয়াসিআন ওয়া আমালান সালিহান ওয়া শিফাআন মিন কুল্লি দা, এই দোয়াটা করবেন সমস্ত রোগের শেফা। আর যে নিয়মটা খাইবেন সেই নিয়ম আপনার পূরণ হবে ইনশাআল্লাহ। 4 নম্বর হচ্ছে যদি এখানে কেউ হজ করে তোয়াফ করে 70 বার তোয়াফ করে 70,000 গুনাহ মাফ হয়ে যাবে, 70,000 নেকি লেখা হবে, 70,000 সম্মান তার বৃদ্ধি করা হবে। আর হচ্ছে 5 নম্বর হচ্ছে যদি আপনি এক রাকাত নামাজ পড়েন, এক রাকাতে 1 রাকাত সওয়াব পাবেন। মহল্লার মসজিদে পড়লে 1 রাকাতে 25 রাকাত সমপরিমাণ সওয়াব পাবেন। যদি জামে মসজিদে পড়েন 1 রাকাতে 500 রাকাতের সমপরিমাণ সওয়াব পাবেন। যদি মসজিদে আকসায় পড়েন 1 রাকাতে 1000 রাকাতের সমপরিমাণ সওয়াব পাবেন। যদি মসজিদে নববীতে পড়েন 1 রাকাতে 50 লক্ষ রাকাতের 50,000 পরিমাণ, 50,000 নামাজ পড়লে যে পরিমাণ সওয়াব সেই পরিমাণ সওয়াব পাবেন। আর যদি খানায়ে কাবা, পবিত্র কাবা করে আপনি নামাজ পড়েন 1 রাকাতে 1 লক্ষ রাকাতের সমপরিমাণ সওয়াব পাবেন। আর এখানে যাওয়ার পরে আপনার দিলে শান্তি লাগবে, শান্তি লাগবে। এগুলো হচ্ছে গোপনীয়, আরো গোপনীয় বরকত ছিল, এগুলো বলার সময় নেই। আমরা আমাদেরকে এই হজ এবং উমরা করার তৌফিক দান করুন সকলে বলে আমিন। আমাদের